শাহজাদা ফিরোজ, তুমি আমার ভালোবাসাকে যে অপমান করেছো, আমি সে অপমানের প্রতিশোধ কড়াই ঘন্টে আদায় করে নেব। তুমি নাকি বিয়ে করে আমার মনে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছো, সেই আগুনে যে কি করে তোমাকে আমার ভালো করে জানা আছে। আমিও তোমাকে এমন ভাবে অস্ত্র মারবো, আর সেই অস্ত্র হলো তোমার সেনাপতি বাহাদুর খান। সুলতানা, তুমি একা একা হাসছো কেন সুলতানা? সেনাপতি বাহাদুর, হ্যাঁ বলো সুলতানা। আমি তো আপনার কথাই ভাবছিলাম। তার কারণ কি সুলতানা, তুমি আমার কথা ভাবছো? বারে তার কারণ হলো আমি যে মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসি। কি বলছো সুলতানা? সত্যি সত্যি তুমি কি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো সুলতানা? কেন আপনি কি বুঝতে পারেন না যে আপনাকে ভালোবাসি? তাহলে আমি কি করে বুঝবো সুলতানা? তাহলে দাঁড়ান, আপনাকে আমি প্রমাণ দেখাচ্ছি। ওই মায়া রে মায়া রে, ও বড় মায়া, ও বড় মায়া, ওই মায়া রে মায়া রে মায়া রে বড় মায়া লাগাইছো, মে জাদু কইতাছো, বড় মায়া লাগাইছো, মে জাদু কইতাছো, জাদু কইতাছো, আমার মনটা নিয়াছো, জাদু কইতাছো, আমার মনটা নিয়াছো, মায়া বড় মায়া, মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো, আমায় জাদু কইতাছো।
সবাই কি আর আমার আসমান নদীর পাহাড়ে মহাপুরুষ তুলে গিয়া পয়সা লাগে পয়সা লাগে বলবো চলে বন্দি মায়া করো মায়া শোনো বাহাদুর খান, সুলতানা, তুমি যে আমাকে ভালোবাসো, কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে। সুলতানা, তোমার জন্য একটি কাজ কেন, আমি তোমার জন্য 10টি কাজ করতে পারি সুলতানা। কিন্তু কিন্তু তুমি বলো তোমার জন্য আমার কি কাজ করতে হবে? সেই শয়তানি জরিনাকে আজ দুনিয়া থেকে একেবারে সরিয়ে দিতে হবে। পারবে? তোমার জন্য পারবো না। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তাই তাহলে কি তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে? অবশ্যই। সেটা তুমি এখনো বুঝতে পারোনি? তুমি যদি সেই কাজ করে দিতে পারো, জানো তুমি কি পাবে? আমি সেই কাজ করব, কিন্তু আমার একটি কথা আছে সুলতানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো কি কথা? সুলতানা, তাকে আমি পৃথিবীর বুক থেকে চিরতরে সরিয়ে দেব। আর তোর লাশের উপর দাঁড়িয়ে আমি অট্ট হাসি হাসবো আর বলবো সুলতানা সুলতানা। কিন্তু কিন্তু একটি কথা আছে। বলো কি কথা? তুমি আমাকে সাধি করতে হবে। তাতে যদি তুমি রাজি হও, তাহলেই তাকে আমি পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব। বোকা, একদম বোকা। তোমার নাম বাহাদুর না? হ্যাঁ, কে বলেছে তোমার নাম বাহাদুর? তোমার নাম যদি বাহাদুরই হতো, তাহলে তুমি কি এখনো আমার সেই ভালোবাসা প্রমাণ পাওনি? সুলতানা, সত্যি আমি প্রমাণ পেয়েছি। তাহলে আবার বোকার মতো প্রশ্ন করছো কেন? যাও, আমি যে কথা বলেছি সেই কাজ করো। ঠিক আছে সুলতানা, আমি আমার কাজ হাসিল করে তোমার সম্মুখে এসে আমি আবার ধরাবো, আর তোমাকে আমি জীবন সঙ্গী করব। ভাই ভাই, বোকা বোকা বাহাদুর খা, একেবারে বোকা। তোমাকে দিয়ে ওই শয়তান জোনাকে হত্যা করে আমি শাহজাদা ফিরোজকে আমার করে নিতে চাই। তবে হবে শাহজাদি সুলতান খান। কন্যার একমাত্র পথ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। একটু মিষ্টি করেন, আমারটা আমারটা।
শালার বেটা কাবিল আমারে ছোটবেলা একটা কথা দিয়া গেছে, আমারে নাকি বিয়া করবো, কিন্তু শালার বেটা কাবিল আমার একটা খবরও দিল না। আচ্ছা আপনারাই কোন, আমার বাবাই যদি আমারে বিয়া দিয়া দেয় তাহলে কাবিলের কি ওই বইটা কোন তো? এই তুই আমার কোন গোলামের পুত্র, আমার বাপের নাক ভাঙা লাবি? এই তোরে আমি শোনো কাবিল, এই শোনো কাবিল, তুমি না নবাবের চাকরি করো? এই তাহলে তোমার ভিন্দনে এইটা কি? এই হলো এই তুমি আমার লাগে কি করতেছ? এই হলো পিরিত খায় না মাথা চায়? আহো তুমি আমি তোমার ছোটবেলা যে গানটা শুনাইতাম এইটা বুঝে এখনো তোমার মনে আছে? আশা করতেছ? সত্যি করতেছ? তাহলে তোমার মনটা খুশি হয়ে যাবো। সবাই খুশি হইব। তোমার দাঁত আছে? তোমার থেকে এই লাড়ি আমার বেশি ভালো লাগছে। আরে আমি জুয়াহান একটা মাল্লাহা, এই ভিড়া বেড়ার কাছে আমার বাবাই দিছে। আমি জৈবনে জ্বালা আমি মারে
তোমার না দেখতে আমার ভালো লাগে না গো শুনবই না তোর লেগে আমার জীবনটা কয়লা ভিতরে কয়লা আংনা তোর রাজ্য বিয়া কইলা বাসর ঘরটা কই কিতা করবা বাসর ঘরটা কইলা এটা খা না মাথা বলে মাথাতে না এক পেট বিড়ি লই আমি বাচ্চু ঘরে যাইতাম না তাই কেনে আমি বাচ্চু ঘরে যাইতাম না কেলে যাইতাম না জানো ওই যে নসুন্দরপুরের মালিক আনার ভাই আছে না হ্যাঁ বলেন ওই যে বাচ্চু চূড়া আছে না এই বাচ্চু চূড়ারে আমি শুনছি আমার বাচ্চার আছে না হৃদয় ভাই রাসেল ভাই এই কোন যেত না এলারা কইছে বাসুর ঘরে নাকি ইন্দুর মারা যায় ওই ইন্দুর মারা কাছে যাইতাম না আমি যাই না আমি যাই না তুমি আমার আরেকটা গান মনে হয় একবারে দুজন টাইম গান দিতে পারো আই হুনো একটা গান শুনছো একটা গান তো শুনছো আরেকটা যদি গাইবার চাই তাইলে আমার নসুন্দিয়া পেরার মালিক আছে না মালিকের না আরেক মালিক আছে না ইলা বলে আমার বাদ দিত না আমি যাই না আসাই গান হিন্দা সব ঠিক হইতাছ
এই অনেক করছি এবার আমরা যাই টিভির বেলা দেখি না কোথায় স্বামী দেখো আর কতক্ষণ অপেক্ষা করব কিন্তু স্বামীটা আমার আসছে না। স্বামী আমি তো তোমার আশায় বসে আছি। জানো ধরে না হুসেনকে কোনোভাবে আমি আমার বাধ্য করতে পারছি না। তুমি একটু বুঝে এসে তাকে বাধ্য করা যায় কিনা? স্বামী হুসেনের ভান তুমি আমার কাছে ছেড়ে দাও, আমি হুসেনকে রাজি করাবো। তুমি আর হুসেনকে নিয়ে কোনো চিন্তা করো না। হুসেন কোথায়? জরিনা হুসেনকে যে সৈনিক শিবিরে সৈনিকের বেতন ভাতা দেওয়ার জন্য চলে আসছে। আমাকে আর বাধ্য করতে হবে না ভাইজান। হুসেন তুমি এসেছো? হ্যাঁ ভাইজান আমি এসেছি, তবে তবে আমি সারা রাজ্যময় ঘুরে দেখে এলাম। কি দেখে এলে? মধ্যে কেমন যেন একটা গোলযোগ সৃষ্টি হচ্ছে। আমার মনে হচ্ছে ওই উজিরের চক্রান্তে অচিরেই সৈনিকদের মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ভাইজান ভাইজান আমার মনে হয় পিতার দেওয়া এই সিংহাসন আমরা রক্ষা করতে পারবো না। হ্যাঁ ভাইজান, সিংহাসন আমি রক্ষা করতে পারবো না। কে দিবে আমার সিংহাসনে বাধা? ভাইজান তাই তো বলছি ওই উজিরের চক্রান্ত। ভাইজান ভাইজান উনি কে? ভাইজান কি হলো বলো ভাইজান, উনি কে?
ভাই হ্যাঁ ভাই বলো। তুমি একটু ভেবে চিন্তে বলো তুমি কে হবে? আমি ভেবে চিন্তে বলবো। না ভাইজান না, আমি কিছু বুঝে উঠতে পারছি না। তুমি বলো না ভাইজান উনি আরে কে? উনি হলো তাজপুরের বেগম। তাই নাকি ভাইজান? ভাইজান আমি হলাম তোমার একমাত্র আদরের ছোট ভাই, আর তুমি আমাকে না জানিয়ে তুমি ভাবিকে নিয়ে এসেছো। ভাবি তুমি আমায় দোয়া করো ভাবি, আমি যেন তোমাদের মান মর্যাদা রক্ষা করে চলতে পারি ভাবি। আমি তোমাকে আশীর্বাদ করি, সুখী হও। কিন্তু ভাই হোসেন, বলেন ভাইজান। তুমি এই যে সৈনিক শিবিরে গিয়েছিলে, বলো তো ভাই হোসেন, তোমার সেখানে গিয়ে কি দেখলে? কেমন আছে আমার প্রজাবাসীগণ, কেমন আছে আমার রাজ্যের মানুষগণ? কি এই কথা তুমি শুনে আসলে? তুমি আমায় খুলে বলো ভাইজান আমি তো প্রথমে এসে বলেছি ভাইজান, আমার মনে হচ্ছে ওই উজিরের চক্রান্তে আমাদের প্রজাদের বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে ভাইজান। ভাই ভাই হোসেন, বলুন ভাবি। আমি তোমাদের জন্য খাবার তৈরি করি, আপনি শোনো, আজ আমরা একসঙ্গে সবাই মিলে খাবো। ঠিক আছে আর ভাবি, আমি এসে দেখছি। ঠিক আছে ভাবি। শোনো ভাই হোসেন, বলুন ভাইজান। আমি গিয়েছিলাম শিকার থেকে এসে যখন শিকারে গিয়ে দেখলাম এক নারীর কঠোর আত্মনাদ, তখন সেখানে আমি ছুটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম এক নারী বিপদগ্রস্ত। সেদিন ঝুলনাকে আমি প্রথম থেকে ভালোবেসে ফেলেছিলাম। তাই তুমি আমার স্নেহের ছোট ভাই হলেও আমি তোমাকে কিছু বলতে পারি না। এই ব্যাপারে তুমি কোনো দুঃখ করো না ভাই, তুমি কোনো দুঃখ করো না। আমি তোমার কাছে ঠিক আছে ভাইজান। ভাই হোসেন, বলুন ভাইজান। ভাই হোসেন, আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাকে যে উজিরি সাহেবের কাছে পরামর্শ করতে হবে। আমার সারা রাজ্যে তাজপুরে উজিরের চক্রান্তে শুরু হচ্ছে একদম কারদামালা। সে উজিরি সাহেবকে আজই আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি রাজা, এই বিচারের মালিক, যুবরাজ। ওগো খুদা মেহেরবান, যে সতী সাবিত্রী ভাবি আমাদের এই তাজপুরের রাজমহলে এসেছে, সে যেন আমাদের মান মর্যাদা রক্ষা করে চলতে পারে। তুমি আমায় তৌফিক দাও খুদা, তুমি আমায় দোয়া করো খুদা। আমি এসেছিলাম আমার রাজ্যে, কিন্তু সে সকালে ফিরে আসছে না। তবে কি আমার রাজ্যে হয় না? আমার মনে হচ্ছে উজির সাহেবের সেনাপতির চক্রান্তে আমার রাজ্যে শুরু হয়েছে এক সেনাপতি। কোথায় উজির আলা? আমি ফিরে এসেছি বাবাজি। বলুন উজির আলা, বলুন কে আপনি রাজকোট 40 লক্ষ নিয়ে গিয়েছিলেন? বলুন আপনি রাজকোট তাকে দিয়ে এসেছেন কি না? আমি সমস্ত রাজকোট পরিশোধ করে এসেছি। তাহলে চলুন উজিরে আলা যাও। উত্তম উত্তম উজিরে আলা উত্তম, কিন্তু আমি যে আপনার কথাগুলো কিছুই বিশ্বাস করতে পারছি না। যে তাজপুরে আপনার রাজকোট দিয়ে থাকেন তবে ভালো, আর যদি না দিয়ে থাকেন তাহলে তার চরম শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আমি শেষবারের মতো আপনাকে বলে যাচ্ছি, আপনি তাজপুরের মঙ্গল একটি কথা আছে বাবাজি। হ্যাঁ, কি কথা আপনার বলুন। এই যে বাবাজি, আমার মেয়ে সুলতানার কথা কি আপনি একবার ভেবে দেখেছেন? ঠিকভাবে ভেবে দেখতে হবে উজিরে আলা। আমি মনস্থির করেছি আমার একমাত্র স্নেহের ছোট ভাই হুসেনের সঙ্গে আপনার একমাত্র কন্যা সুলতানাকে আমি ঠিক আছে বাবাজি, আপনি যদি হোসেন বাবাজির সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে চান, আমার অমতের কারণ কোনো নেই বাবাজি। তাহলে আমি এখন আসি উজিরে আলা। ঠিক আছে বাবা। আমি চেষ্টা আমার হুসেনের সঙ্গে তার মেয়ের বিবাহ
এই তো আমার সুবর্ণ সুন্দর একদিকে আত্মসাৎ করে যাবি নবাবের দেওয়া সেই 40 লক্ষ টাকা, আরেকদিকে আমার মেয়ে সুলতানাকে যদি আমি বাবাজি হাসেনের সাথে সাথে দিতে পারি তাহলে আমার পথ হয়ে যাবে একেবারে পরিষ্কার। তারপর সেনাপতি বাহাদুর শাহকে দিয়ে আমি নবাবকে করবো বন্দী। তারপর আমি হবো এই তাজপুরের আমাকে হাত ছেড়ে রাখছো আর আমাকে বলছো তুমি আলো তুমি আমার উপর প্রবেশন করো আর আমি তোমার উপর প্রবেশন করবো তখন দেখবে যতই দিন যাচ্ছে ততই সুলতানার কথা আমার শুধু মনে পড়ছে। সুলতানার ভাবমূর্তি চেহারাটা এই সুন্দর ছবি সুন্দর নায়ক সুন্দর ভাবে শুধু আমার মনে পড়ছে ভাবে বাবা কি সুলতানাকে তুমি অবশ্যই অবশ্যই পাবে, কিন্তু সুলতানাকে পেতে হলে সুলতানাকে পেতে হলে আমার কি করতে হবে? তোমাকে যে বাবাজি একটা কাজ করে দিতে হবে। বলুন বলুন, সুলতানাকে পেতে হলে আমার কি করতে হবে? সুলতানাকে পেতে হলে তোমাকে নবাব 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 ফিরোজকে তোমার ভক্তি করতে হবে। কি বলছেন ওজিরে আলা? নবাব ফিরোজকে আমাকে পেতে হবে, ওই সুলতানাকে পেতে হবে। নবাব ফিরোজ তৈরি জমি আমি চাই ওই সুলতানাকে পাবে। বাহ 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 বাবাজি বাহ, এইটা হলে কি সেনাপতি উজিরে আলা। আমি তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব, কিন্তু আমার একটি কথা আছে উজিরে আলা। বলো বাবাজি, তোমার কি কথা? তোমার সব কথায় আমি মাথা বেঁধে নেব উজিরে আলা। আমি যে ভেবেছিলাম আপনারই কন্যা সুলতানাকে যদি আমার কাছে দেব বাবাজি, দেব 100 বার 1000 বার আমি তোমাকে আমার মেয়ে সুলতানাকে দেব। আগে বাবাজি তুমি নবাবকে বন্দি করে নাও, তারপর আমি আমার মেয়ে সুলতানাকে তোমার হাতে তুলে দিব বাবাজি। ও সিরিয়ালায় আমার বুদ্ধি মেধা বাহু শক্তির বিনিময়ে আমি তাকে বন্দি করবো। সুলতানাকে পেতে হবে। কিন্তু কি বাবা, আপনি আমার সঙ্গে বেঈমানি করবেন না? যদি আপনার আমার সঙ্গে বেঈমানি করেন এই সেনা বাহাদুর কথাটা কিন্তু মনে থাকে। ঠিক আছে বাবাজি, মনে থাকবে থাকবে প্রতিশোধ বাহাদুর শাহ। তুমি ভেবেছো তোমার মতো একটা ছাগলের গলায় আমার মেয়ে সুলতানা বরং জ্বালা দেবে? অসম্ভব। তোমাকে দিয়ে শুধু আমি
কাজ করে যাব, তারপর সুযোগ হলে তোমাকে আমি এই দুনিয়ার মুখ থেকে বলুন। তোকে আমি ডেকেছি রে মা, এবার নবাবের প্রতিশোধ তোর হাতে নেবে রে মা। কি বলছেন আব্বা? হ্যাঁ মা, আগামী কালই নবাব হয়ে যাবে বন্দী। আর সেই সুযোগে তুমি তুমি এই বাঁধি বাচ্চা জোরে নাকে জোরের মূর্তি ধরে এই রাস্তার পাশ থেকে তুমি দূর দূর তাই করতে হবে আব্বা হুজুর, তাই করতে হবে। আমিও দেখে নিতে তাই ওই সুন্দরী তাহলে এখন প্রাসাদে চলো আব্বা হুজুর। যাও মা, তাই যাও। এই না হলে উজির কন্যা সুলতান কন্যাকে পাওয়ার জন্য আমি অন্য দেখা তোর সঙ্গে মারি করে, কিন্তু তোমার কন্যা সুলতানাকে কি আমি না পাই, তাহলে তাকে সরিয়ে দেব। সুলতানা, আমি কি তোমার জন্য উন্মাদ হয়ে গেছি সুলতানা? ধীরে ধীরে বন্ধু ধীরে, এত উন্মাদ হলে কি চলে? আমি তো তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। সত্যি তাহলে আমার এত উতলা হওয়ার কি আছে? আমি যদি তোমাকে না দেখি তাহলে সে আমি সত্যি জানো জানো সুলতানা, বলো। তোমার খোলাফির মুখ আর এই কালো কেশ, কালো ছুপ, এই সুন্দরটা যেন আমাকে একেবারে পাগল করে তুলেছে সুলতানা। আমও কি তোমার জন্য কম পাগল বন্ধু? তাহলে সুলতানা, তোমার এই সুমধুর কণ্ঠে একটি গান শোনাও তো সুলতানা। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আমি শোনাচ্ছি। ওই তো তোমার আমার এই না ভালোবাসা, স্বপ্ন রঙিন একটু ছোট আশা, কি যে করেছি প্রাণে মরে সুন্দর সুন্দর লাগছে তো। তোমার আমার ভালোবাসা, স্বপ্ন রঙিন একটু ছোট আশা, তোমার আমার ভালোবাসা, স্বপ্ন রঙিন একটু ছোট আশা,